তুই এখন বাড়ি যা, আমি পরে যামুনে। বুঝছি, তুই কই যাবি? বুঝছো যখন তো দাঁড়ায় আসোস কেন, যা। হ্যাঁ, ওখান তো যেমন লাগবই। কেন, তোমার তো পাইছো একজন, আমার এত লাগবো না। ঠিক আছে, তাইলে আমি এখন যাই। ধরো আম খাও। হ্যাঁ, আমার গুণা রে। হ্যাঁ, বাকি বললাম তোর। আচ্ছা, এই বিকালে কথা আছে, বাড়তে আসিস। আইসা আমুনে। হ্যাঁ। বাঁচাও, কে আছে বাঁচাও। তুমি আর একটু হইলে তো আমি ভয়ে মইরাই যাইতাম। আসতে দেরি হলো যে? শিউলি হাসা ছিল যে। হ্যাঁ ঠিক আছে, এসো বসি। চল আসো। ওইখানে বসো। বসো। তা কি ঠিক করলে? গ্রামেই থাকবে না শহরে যাবে? না, আর শহরে যাব না, ভাবছি গ্রামে থেকেই গরিব দুঃখীদের চিকিৎসা করবো। তাহলে তো খুব ভালো হয়, এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। তাহলে গ্রামের মানুষরা আর বিনা চিকিৎসায় মারা যাবে না। তুমি আমার পাশে থাকবে তো? আমি সব সময় তোমার পাশে আছি। আম খাবে? টক একটু খেয়ে দেখো, একটু টক না, টক মিষ্টি। ঠিক আছে, তোমার মতো না। টক তোমার খেতে হবে না। ও হাবিব ভাই, আমার একটু দেখেন তো ট্রিটমেন্ট করে কি হয়েছে। কি সমস্যা কি? ভাই, আমার খাওয়ানোর রুচি নাই। ঠিক আছে, হাঁটতে গেলে প্রচুর মাথা ঘুরায়। হ্যাঁ, আর বসা থেকে উঠলে মানে চোখের ভিতরে কেমন জানি জুনুক পোক আছে না, এরকম দেখি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখি, তুমি একটু করো তো। ঠিক আছে, ঘুম কেমন? আরে ঘুমাইতে গেলে তো ঘুমই আসে না। বাথরুম কেমন? বাথরুম ঠিক আছে। ঠিক আছে, এই তোমাকে আমি এটা, তুমি 5 দিন খাবা এই মেডিসিনটা, আর এটা খাবা 7 দিন, আর একটা পরীক্ষা দিয়ে দিছে। এটার মধ্যে সদর হাসপাতাল না, তুমি করে নিবা, আমি একটু রেফারেন্স করে দিচ্ছি, তোমায় ফ্রিতে করে দিবে। একটা কথা বলতে, আমার বিয়ে করছি না, পরীক্ষাটা করে আমার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে হাবিব ভাই, আমার 5 দিন পরে আবার আসবো। হ্যাঁ, শুধু রোগীর শরীর ভালো করলেই হবে, নিজের শরীরটা ভালো রাখতে হবে না? তা কিভাবে ম্যাডাম? নিন, আপনার জন্য আমাদের খাঁটি গরুর দুধ নিয়ে এসেছি, আমাদের নিজেদের গোয়াল ঘরে। দেখি, বাহ, বেশ করেছো, দুধ কিন্তু আমার খুব প্রিয়। সেটা তো আমি জানি, খাও তো এখন লক্ষ্মী ছেলের মতো। তুমি খাবে না? আমি তো খেয়েছি বাসায়। খেয়েছো না? খুব ভালো দুধ। হ্যাঁ, তুমি কোথায় যাবে এখন? বাড়িতে যাব। বাড়িতে যাবো না? আমি হ্যাঁ। যাবো, চল একসাথে চলে যাই। চল। কলমটা পড়বে না? হ্যাঁ, নিয়ে নেবো। আজকে চেম্বারে আসবে না? না না না, আজকে ওই যে পাশের গায়ে রুগী দেখতে হবে, ওই সলিম ভাই আছে না, সলিম ভাই মেয়েটা খুব অসুস্থ, চল ওখানে যাবো। চলো।
চাচা কী অবস্থা আপনার? বুকের ব্যথাটা কি কমেছে? আগের চেয়ে একটু কমছে। কমছে না? আচ্ছা, একটু তারপর একটু আপনার একটু দেখে দিচ্ছি। চাকের চোখটা দিকে চাচা, নিচে জিব্বাটা দে। হ্যাঁ, ঠিক আছে। শ্বাস নিন। শ্বাস ছাড়ুন। শ্বাস নিন। চাচা আগের চাইতে অনেক ভালো আছে। ওই আগে যে মেডিসিনগুলো দিয়েছি ওটা নিয়মিত খাবেন, আর আমি আরেকটা মেডিসিন দিয়ে দিচ্ছি। ওষুধগুলি দিলাম, নিয়মিত চলবে। আবার 1 সপ্তাহ পরে আপনি যোগাযোগ করবেন। চাচা ঘুম কিন্তু ভালো করতে হবে। বসো। ডাক্তার সাহেব, শুধু ডাক্তারি করলে হবে? নিজের খেয়াল রাখতে হবে না? সেই দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, খাবার কখন খাবেন? নিন, এবারে খাবারটা খেয়ে নিন। ধ্যাৎ, এখন কোনো কাজ নয়। দেখি সরো, এখন কিছু লিখতে হবে না। না, খিচুড়ি রান্না করেছি। হাত ধর। তুমি খাও না, আমি খেয়েছি তো। হা করে বলছি, হা করো। খুব মজা হয়। আবার আবির, এটা গ্রাম, এটা শহর না। বাবা শিউলিয়াতে রান্না বেশ ভালো হয় না, তাই সময় মাঝে মধ্যে আমাদের খাবার নিয়ে আসে। তাহলেও তো একটা পরিবেশের দরকার আছে। চাচা, আবির ভাই আমাকে কিছু বলেনি, আমিও ওনার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছি। তুই এখন যা, আমি সুজনের সাথে কথা বলবো। ঠিক আছে, যা। চাচা, ভাইয়াকে কিছু বলবেন না জানো, ভাইয়া শুনলে মনে খুব কষ্ট পাবে, প্লিজ বলবেন না। আরে পাগলি, ভাইয়াকে না বললে তোদের বিয়েটা কিভাবে হবে? আরে তুমি বিয়ের জন্য প্রস্তুত হও, সুজনকে বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কতদিন ধরে না অনেক ঠান্ডা লাগছে। তো এই সন্ধ্যার সময় কোথা থেকে আসলি? বাজারে যাচ্ছি কিছু বীজ আর সার আনতে। এইবার একটা বিয়ে শাদী কর। চাচা সুমারে বিয়ে না দিয়ে আমি তো কিছু করতে পারতাছি না। সোমাকে নিয়ে তোর ভাবতে হবে না, তুই যদি রাজি থাকিস তাহলে আমার ছেলে আবিরকে দিয়ে তোর বোনের বিয়ে দেব। চাচা আপনি এটা কি বললেন? আবিরের বউ হবে আমার বোন?
এটা তো আমার সৌভাগ্য। আবির কি আমার বোনকে পছন্দ করবে? আর পছন্দ করবে মানে পছন্দ করে বসে আছে। ওরা দুজন দুজনকে ভালোবাসে, তুই খালি রাজি হ। ঠিক আছে চাচা, আমি রাজি আছি। তোর এখন আর বাজার যাইতে হইব না, তুই বাড়িতে যা, যা সব গোছা, আমি এক্ষুনি কাজে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। তোমার জায়গা পায় না আমার বুকে। দাঁড়াও, আমি রিসিভ করছি। হ্যালো, আমি সলিম বলছি। আমার মেয়েটা খুব অসুখ, আপনি একটু দয়া করে ডাক্তার সাহেবকে পাঠিয়ে দেন। আমার মেয়েটা বাঁচবো না, আপনি তাড়াতাড়ি এটা ব্যবস্থা করেন। আপনি তাড়াতাড়ি ডাক্তার সাহেবকে একটু ফোনটা দেন। আচ্ছা আচ্ছা, আপনি কাঁদবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, আপনার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি এক্ষুনি ডাক্তার সাহেবকে পাঠিয়ে দিচ্ছি। সে কি, তুমি হ্যাঁ বলে দিলে? একজন দায়িত্ববান ডাক্তারের স্ত্রী হয়ে কি করে আমি না বলি বলো তো? আর মেয়েটা খুব অসুস্থ। তুমি যাও, ওকে দেখে এসো, বাকিটা তো আল্লাহর হাতে। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি সাবধানে থেকো। এই শোনো, দরজা জানালা সুন্দরভাবে বন্ধ করে নিও। ঠিক আছে। এক কাজ করো, আমার এই পাঞ্জাবিটা ইয়েটা দাও, নাও। আমি চেঞ্জ করে আসছি। সাবধানে যেও। তুমি সাবধানে থেকো। ঠিক আছে। সুলিম চাচা, আর কোনো ভয় নেই, ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।
ডাক্তার সাহেব আপনি বিজি। লাগবে না, ওটা তোমার কাছে রেখে দাও, তোমার কাজে লাগবে। ডাক্তার সাহেব অনেক রাইত হয়েছে, সকালে গেলে হইতো না? ওই ওদিকে রাস্তাটা খারাপ আছে, প্রায় চুরি ডাকাতি হয়। আমাকে এখনই যেতে হবে, কোনো সমস্যা হবে না, আমি চলি। দেখে শুনে দেন। ওয়ালাইকুম আসসালাম। সোমাকে চেনটা দিব বলে নিয়ে এসেছিলাম, দেওয়া হলো না, দেখা হয়নি। দেখি সোমাকে পড়লে খুব ভালো লাগে। তাড়াহুড়ার কারণে ভুলে গেছি। যাক, ঘরে গিয়ে দিব। দেখি তোমরা কারা, এখানে কি চাও? মালটা দিয়ে দিই। না না আরে দিয়ে দে। না, এটা দেওয়া যাবে না। দিবি না? না দিবি না? না, ওই দিবি না রে। ছাড়ো 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 বলছি, ছাড়ো 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 ছাড়ো, এই ছাড়ো, ছেড়ে দাও বলছি, ছাড়। এই শেষ শেষ।